গণ অভ্যুত্থানের প্রায় ১.৫ বছর পর আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল ঘোষণার পরই নির্বাচন কমিশন রাজনৈতিক দল ও আগ্রহী প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। দীর্ঘ সময় পর একটি ভিন্ন বাস্তবতায় এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ ও রাজনৈতিক অঙ্গনে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। গত ১.৫ দশকের বেশি সময় ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে প্রতিযোগিতামূলক জাতীয় নির্বাচন দেখেনি। আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া ৩টি নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। সেই প্রেক্ষাপটেই সরকার পতনের পর আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। এবার কি সত্যি ভোটের অধিকার প্রয়োগ করা যাবে? তবে নির্বাচন মানেই সবাই প্রার্থী হতে পারবেন বা সবাই ভোট দিতে পারবেন, বিষয়টি এমন নয়। সংবিধান ও আইন অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স কমপক্ষে ২৫ হতে হবে। এর পাশাপাশি রয়েছে আরও কিছু শর্ত। সরকারি লাভজনক পদে থাকা ব্যক্তি বা সরকারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এমন কেউ, অথবা ঋণখেলাপি বা সরকারি বিল বকেয়া থাকলে তিনি প্রার্থী হতে পারবেন না। অন্যদিকে সরকারি বা সামরিক চাকরি থেকে অবসর বা পদত্যাগের পর ৩ বছর না পেরোলেও প্রার্থী হওয়া যাবে না। সাম্প্রতিক সংশোধিত আইনে আরও কড়াকড়ি যোগ হয়েছে। এখন থেকে আদালত ঘোষিত পলাতক বা ফেরারি আসামিরা আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। এমনকি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে দায়িত্বে থাকলেও প্রার্থী হওয়া যাবে না। সব দেশের ভোট দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। বাংলাদেশে ১৮ বছর বয়সী ও ভোটার তালিকাভুক্ত নাগরিকরা ভোট দিতে পারবেন। তবে আদালতে মানসিক ভারসাম্যহীন ঘোষিত ব্যক্তি, দেউলিয়া হয়ে দায়মুক্ত না পাওয়াকেও, বিদেশি নাগরিকত্ব গ্রহণকারী বা আন্তর্জাতিক অপরাধের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ভোটাধিকার হারাবেন। নির্বাচন নিয়ে যেমন আশা রয়েছে, তেমনি আইন ও নিয়ম মেনে অংশ নেওয়াটাই হবে এবারের সবচেয়ে বড় পরীক্ষা।